বাহ, কি সুন্দর শব্দ উচ্চারণ করলা। আমার মনটা পুইরা ছাই হয়ে গেল। শামসুর থেকে শামসু ভাই। তা বোন, কেমন আছো তুমি? ভালো আছি, কিন্তু এখন মনটা খারাপ হয়ে গেল। কেন এখন মনটা খারাপ হলো কেন? আমি কি তোমার মনে আঘাত দিয়ে কোনো কথা বলছি? তোমার মাথায় আবার পুরনো ভূত জায়গা উঠছে। এই ভূত দেখলে আমি কিন্তু খুব ভয় পাই। না না, ভয় পাওয়ার কিছু নাই। এই ভূত তোমার পালিত ভূত। তোমার ক্ষতি করবে না। ভূত ভয়ের জিনিস, ভূত কখনো পালিত হয় না। আচ্ছা বাদ দাও, এখন এতদিন কই আছিলা? ব্যাংকক, মালয়েশিয়া, মালদ্বীপ ঘুরে এলাম একা একা। তুমি থাকলে মজা পাইতাম। একা একা খারাপ লাগে নাই, ভালোই লাগছে। আমি তোমার লগে মালয়েশিয়া ব্যাংকক যাব, এই কথা তোমার মাথায় আসে কি কইরা? শামসু ভাই, ফোনের মধ্যে কোনো ফাউল কথা কইও না তো। তোমার কথা শুনে মনে হইতেছে তোমার আর আমার মধ্যে গভীর সম্পর্ক ছিল। সম্পর্ক তো ছিলই, তুমি কি অস্বীকার করতে পারবা? ঢাকায় এসে তুমি আমার কপালের মধ্যে আমরা গাছ বুনে দিয়ে আসছো, যার কাঠের কোনো মূল্যই নাই। আরে আমি তো তোমার কাছে আমরা গাছের ঢেকির চেয়েও মূল্যহীন। এই ফোনের মধ্যে তুমি কি উল্টাপাল্টা কথা কইতেছো? আমি তোমার কোনো কথার উত্তরই দিব না। তোমার যদি অন্য কোনো কথা থাকে তুমি কও। আমি বাড়িতে যাব, তুমি কি বাড়িতে যাবা নাকি? চলো একসাথে যাই। আমি বাড়ি যাব না, আর তোমার সাথে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। তারপরও তুমি জানো যে আমি তোমার সাথে কোথাও যাব না, এর ধরনের উদ্ভট প্রশ্ন করো কি জন্য? আমি পাবনা যাবো রাজার একটু দেখতে। ইচ্ছা করলে তোমরা সবাই কিন্তু আমার সাথে যাইতে পারো। আমরা ভাইয়ারা দেখে আসছি, আর আগামী মাসে আপুর বিয়া, তখন ভাইয়া থাকবো বিয়াতে। শিল কপালটা আসলে ভালো, এক লাখে শিল্পপতির বউ। রবির এসে কেমনে পটাইলো? আমি তো টেরি পেলাম না তোমার বড় বোন শিল্পপতির পোলারে বিয়ে করছে। এখন তো তুমি গ্রামের ছেলেরে বিয়ে করবা না, এটা তো সহজ হিসাব, তাই না? তুমি তো ভালোই বুঝছো, তাই আমার নিয়ে চিন্তা ভাবনা বাদ দাও। শুধু শুধু কষ্ট কেন পাইবা? কষ্ট পাইতে চাই না, তারপর কষ্ট আসা যায়, কি করবো? মন বলে কথা, মন রে বোঝানো খুব কষ্টকর। আচ্ছা, এখন অনেক কথা কইছো, এবার ফোনটা রাখো। তুমি কি বাসায় আছো নাকি? বাসায় থাকলে তোমার সাথে দেখা করে তারপর বাড়ি যাই। না, বাসায় আসার দরকার নাই। বাসায় আমি একা, কথা বলা যাবে না। বাসায় যদি কথা বলতে প্রবলেম হয়, আসো রোডের মধ্যে আসো, তোমার সাথে কয়েকটা কথা বলে আমি বাড়ি চলে যাই। নিচেও যাওয়া যাবে না, সেখানেও অসুবিধা আছে। বাইরে অসুবিধা থাকলে আমি বাসায় আসবো, কেউ কিছু বলবে না। আরে বাবা, আমি তো তোমাদের মেহমান। আচ্ছা, তুমি নিচেই আসো, আইসা আমার মিস কল দিও। আচ্ছা ঠিক আছে, ওকে। আরে চাচা, দুলাভাই কোথায়? দুলাভাই বোর পকেটে। মানে? মানে আবার কি? তুমি দেখতেছো ডাইনে ভাই কেউ নাই, ওই যে দরজায় তালা মাইরি আসলাম। দুলাভাই এবার কমুই দিয়ে আস মাইনতে পারবে? হ্যাঁ, দুলাভাই কমবে, হ্যাঁ মুই কইতে পারি না। শুনেন চাচা, দুলাভাই কিন্তু বেশ বাটপার, আর আপনি এই বাটপার লোকটাকে আপনার বাড়িতে কেন জায়গা দিচ্ছেন? ও তো সমাজ নষ্ট করে ফেলতেছে। সমাজ নষ্ট মজনুরা হরে নাই, সমাজ নষ্ট তোমার মতো মাইয়েরা করছে, তার মধ্যে তুমি আছো। তুমি হর্ষটা কি ওই ইংরেজের লাগে থাইকিয়া লেবু মিয়া সর্বনাশটা করছো, ব্যাপার কিছু জোলা দিলে কেনেছো, আর তোমার ভিন্নে লেবু মিয়া পথে পথে ঘুরিয়ে বেড়াইতেছে। মামলা তো হয়েছে তোমার নামে, তুমি কোন মুখ লইয়া সিনা টান করিয়া পাড়ায় পাড়ায় ঘুরিয়ে বেড়াও, লাজ লজ্জা চাহে না, বান্ডলের মতো ঘুরিয়ে বেড়াও, এত মাইনে নেওয়া যায় না। শুনেন চাচা, লেবু সাপ হচ্ছে সম্পর্কে আমার মামা শ্বশুর। উনি যদি আমার নামে মামলা দেয়, থানা থেকে উনি আবার আমাকে বের করে আনবে। আর শুনেন চাচা, ইংরেজের সাথে কিন্তু আমার বিয়ে একদম পাকাপাকি হয়ে গেছে, আর আমাদের বিয়েতে কিন্তু আপনাকে সাহায্য করতে হবে। তোমার বিয়েতে মুই সাহায্য করবো? তুমি ভাবলা কেমন করিয়া? আর মোর মাথায় আইতেছে না যে তোমার মতো মাইয়ের ইংরেজ কি দেখে বিয়ে করতে আছে। হ্যাঁ,